নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, 12 মাসের 13 পার্বণ জ্যৈষ্ঠ মাসে বিশেষভাবে জামাই ষষ্ঠী পালিত করা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই পালিত হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এবছর 2025-এর জামাই ষষ্ঠী তিথি কবে শুরু হয়েছে, কবে শেষ হচ্ছে, কোন দিন পালিত হবে, জামাই ষষ্ঠীতে জামাইকে কোন জিনিস উপহার দিলে আপনাদের সাথে মধুর সম্পর্ক থাকে, আর কি কি জিনিস ভুলেও এই দিন খেতে নেই, তার সাথে জানাবো জামাই ষষ্ঠীর শুভ সময় কখন, কোন সময় ফোঁটা দিলে আপনাদের সেই ফোঁটার শুভ ফল লাভ করা যায়, তার সাথে কিছু ছোট ছোট নিয়মাবলী যেগুলো জামাই ষষ্ঠীর দিন অবশ্যই মেনে চলা উচিত, সে বিষয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে অবশ্যই হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন শাস্ত্রমতে কিছু উপায় বা টোটকা পাওয়ার জন্য, যা আপনাদের দৈনন্দিন জীবনে আনবে প্রচুর উন্নতি। বন্ধুরা, জামাই ষষ্ঠীর আর এক নাম অরণ্য ষষ্ঠী। বন্ধুরা, এই জামাই ষষ্ঠীর ব্রত উপবাস অনেকেই কিন্তু পালন করে থাকেন। মা ষষ্ঠী দেবীকে পুজো করেন তার সন্তানদের মঙ্গল কামনার জন্য। আর এই জামাই ষষ্ঠী বিশেষভাবে জামাইদের জন্য হলেও ষষ্ঠী দেবীর পুজো মানেই তার মায়েরা করে থাকেন সন্তানের মঙ্গল কামনার জন্য। আর জামাই ষষ্ঠী মানেই জামাইদেরও এর মধ্যেই পড়ে এই মঙ্গল কামনার জন্য। মায়েরা যেহেতু তার সন্তান অর্থাৎ ছেলে মেয়েদের নামে বিভিন্ন ষষ্ঠী পালন করে থাকলেও এই বিশেষ দিনটিও কিন্তু জামাইয়ের নামেই এইটি পালিত হয়। এই ষষ্ঠীর আরও একটি নাম রয়েছে, তা হলো অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে কিন্তু বন্ধুরা 31শে জুন। 31শে মে রাত 12:38 থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, কিন্তু উদয় তিথি অনুযায়ী পালিত হবে 1 জুন রবিবার, থাকছে কিন্তু রাত 12:08 পর্যন্ত। কাজেই 1 জুন রবিবার বাংলার 17ই জ্যৈষ্ঠ পালিত হবে এবছরের জামাই ষষ্ঠী। অনেকেই ছুটির দিন থাকে না বলে জামাই ষষ্ঠী পালন ঠিকমতো করতে পারেন না, কিন্তু এবছর রয়েছে রবিবার দিন। এই রবিবারে মায়েরা অর্থাৎ শাশুড়ি মায়েরা জামাইদের কখন ফোঁটা দেবেন, কখন আশীর্বাদ করবেন, আসুন জেনে নিন শুভ সময়গুলো। এই দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন শুভ অমৃত যোগ পড়ছে কিন্তু সকালবেলায় বন্ধুরা 6:42 থেকে শুরু হয়ে যাচ্ছে 9:22 পর্যন্ত। যারা এই সময়ের ভেতরে আপনারা নিয়ম কানুন পালন করতে পারবেন না, আবার দ্বিতীয় অমৃত যোগ শুরু হচ্ছে কিন্তু দুপুর 12:07 থেকে 2:47 পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যেই জামাই ষষ্ঠীর ব্রত নিয়ম বা ফোঁটা দেওয়া বা আশীর্বাদ পর্ব সেরে নিতে পারেন। এরপর অনেক জায়গায় কিন্তু নানা রকমের নিয়ম পালিত হয়ে থাকে। কেউ আবার কাঁঠাল পাতার উপর নানা রকম ফল রেখে 108টা দুব্য সুতো দিয়ে হাতে পরিয়ে দেন, কেউ শুধু বরণটুকুই সেরে নেন, কেউ আবার নানাভাবে পুজো করে থাকেন। অনেকে তালপাতার পাখার হাওয়া দিয়ে থাকেন, অনেকেই নানা মতোভাবে পুজো করে থাকেন, কিন্তু আমাদের বাঙালিদের শুধুমাত্র একটি বরণডালা আর 5 রকম মিষ্টি, 5 রকম ফল, এই দিয়েই জামাই ষষ্ঠীর ব্রত পালিত হয়ে থাকে। বন্ধুরা, 5 রকম ফলের মধ্যে তো নতুন আম, জাম, কাঁঠাল, লিচু, তার সাথেই তো লেবু ইত্যাদি ফল তো রসালো ফল রয়েইছে, তার সাথে 5 রকম মিষ্টি। কিন্তু বাঙালিদের বিশেষ করে বরণডালার সাজ যেন সুন্দরভাবে থাকে, সেই বরণডালার সাজের মধ্যে অবশ্যই 1 মুঠো ধান আর 108টা দুব্য যেন তার মধ্যে থাকে, তার সাথে একটি প্রদীপ তো অবশ্যই থাকে, তার সাথে থাকে চন্দনের টিপ। চন্দনের টিপ যদি আপনারা
পাথরের ছোট্ট বাটিতে গুলতে পারেন, না হলে কাঁচা পেতলের ছোট্ট বাটিতে গুলতে পারেন। সকলেই জানেন বাম হাতে অনামিকা আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয় জামাইদের, তার সাথে বরণ করে নেওয়া হয়, তার সাথে পূর্ব দিকে মুখ করে যেন জামাইরা বসে, সব সময় এটা কিন্তু মনে রাখতে হবে। তো এগুলো বন্ধুরা আপনাদের যে যার পারিবারিক নিয়ম মেনেই আপনারা পালন করবেন। আমি শুধু ছোট্ট দুটো একটা জিনিস বলে দিলাম, যে কোন মুখে বসবেন, ধান দুর্ব দিতে ভুলবেন না, ইত্যাদি ইত্যাদি। এছাড়া এই দিন বিশেষ যে জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু পারিবারিক নিয়মের মধ্যে থাকে না। এইগুলো কিন্তু নতুন পোশাক এগুলো তো দেওয়া হয়েই থাকে, জামাই শাশুড়িকে দেন, শাশুড়ি জামাই বা মেয়ে বা নাতি নাতনি সকলকেই দিয়ে থাকেন। এই রকমভাবে নিয়মকানুন হয়ে থাকে। কিন্তু আপনারা এই জামাই ষষ্ঠীর দিন যারা ব্রত উপবাস করেন, অনেকে শাশুড়ি মায়েরা উপবাস করে থাকেন মা ষষ্ঠীর কৃপায়, তার জামাইয়ের মঙ্গল কামনায়, তার সাথে তার সন্তান বা মেয়ের মঙ্গল কামনার জন্য করে থাকেন। তো এই বিশেষ দিনে তালের জিনিস আর নিম পাতা, এই দুটো জিনিস কিন্তু কখনো আপনারা বানিয়ে দেবেন না। নিজেরা তো খাবেনই না, জামাইদেরও কিন্তু বানিয়ে দিতে নেই। আপনারা নানান রকম পদে সাজিয়ে দিন আপনাদের জামাইয়ের ভুরি ভোজের থালা, কিন্তু এই দুটো জিনিস বাদে তালের তৈরি যে কোনো জিনিস, দ্বিতীয়টি হলো নিম পাতা, নিম পাতার তৈরি যে কোনো জিনিস, এই দুটো জিনিস কখনো ভুলেও এই দিন খাওয়া কিন্তু উচিত নয়। এই দিন উপহার তো অনেকেই জামাইকে দিয়ে থাকেন, অনেক কিছু উপহার দিয়ে থাকেন। তার মধ্যে শাশুড়ি মায়েরা যদি জামাইকে যে কোনো রূপোর তৈরি জিনিস আপনারা উপহার হিসেবে দিতে পারেন, এর কিন্তু তুলনা হয় না। আপনাদের মধ্যে সম্পর্ক সুমধুর থাকে। আপনার মেয়ে জামাই, দেখবেন বন্ধুরা, মেয়ে জামাই খুশি তো মায়েরাও খুশি। মেয়ে জামাইয়ের মধ্যে সম্পর্ক, জামাইয়ের সাথে শ্বশুরবাড়ির সম্পর্ক খুব সুন্দরভাবে অটুট থাকে যদি আপনারা রূপোর কিছু জিনিস এই জামাই ষষ্ঠীতে গিফট হিসাবে দেন। এক্ষেত্রে আপনাদের পেন হতে পারে, রূপোর চামচ হতে পারে, রূপোর যাদের সামর্থ্য আছে কেনা, রূপোর থালা বাটি গ্লাসের মধ্যে যে কোনো কিছু দিতে পারেন। এছাড়াও ছোট্ট একটা রূপোর কয়েনও কিন্তু আপনারা দিতে পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেবেন। এছাড়াও রূপোর যে আংটিগুলো হয়, নানান ধরনের রূপোর তৈরি জিনিস আপনারা দিতে পারেন। এছাড়াও জামাইরা তো শাশুড়ি মায়েদের আপনারা শাড়ি বা ইত্যাদি নানান ধরনের জিনিস আপনারা গিফট করে থাকেন, সেগুলো আপনারা নিজেদের মতো করে করে নেবেন। তবে এই বিশেষ বিশেষ জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। এই দিন শাশুড়ি মায়েরা সকালবেলায় উঠে স্নান সেরে পুজো করে অরণ্য ষষ্ঠীকে আপনাদের নামে পুজো দিয়ে, অনেকে আবার মন্দিরে গিয়ে পুজো দেন, অনেকে বাড়িতেই ঘট পেতে পুজো করেন। এটা আমি আগেই বললাম, পুজো পদ্ধতি আপনাদের পারিবারিক নিয়ম কানুন মেনেই করা ভালো। এখন তো ফোনে নানা রকম নিয়মাবলী বেরিয়েছে, তবে আমার চ্যানেলে যারা আসে তাদের আমি একটাই কথা বলি, সম্পূর্ণ আপনাদের যেটা পারিবারিক নিয়ম কানুন মেনে আপনারা করে এসেছেন পুজো বিধি ইত্যাদি, আপনারা সেগুলোই করুন। শুধু ছোট দু একটা জিনিস যেগুলো মেনে চলতে হয়, যেমন পূর্ব দিকে মুখ, এগুলো তো সকলেই জানেন। এছাড়াও রয়েছে আপনাদের উপহারে কি কি জিনিস দিলে ভালো, কোন জিনিস খাওয়া উচিত নয়, এই সমস্ত ছোট ছোট খুঁটিনাটি জিনিস আপনাদের আমি জানাই, যার ফলে আপনারা ছোট ছোট জিনিসগুলো দেখুন। আমরা পুজো তো অনেকেই করে থাকি, কিন্তু সেই পুজো করার মধ্যে যে যার নিয়ম, যে যার পদ্ধতিতে পুজো করি, তাতেই কিন্তু ভগবান প্রসন্ন। কিন্তু ছোট ছোট ভুলগুলো যদি কেউ ধরিয়ে দেন, এই যেমন আপনারা দাঁড়িয়ে কখনো পুজো করবেন না, সব বিবাহিত মহিলারা চুল খুলে কখনো পুজো করবেন না, সব সময় মাথায় ঢাকা দিয়ে পুজো করবেন, চুল বেঁধে পুজো করবেন। এছাড়াও নানা ধরনের যে ছোট ছোট খুঁটিনাটি জিনিসগুলো থাকে, সেই সমস্ত জিনিসগুলোই আমার চ্যানেলে বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে যাবেন। হর হর মহাদেব নামে কমেন্ট করুন। মহাদেব
মহাদেবের কৃপায় সকলে ভালো থাকুন, সকলের এই দিনটি হাসি মুখে সুন্দরভাবে কাটান। আর নতুন বন্ধু যারা আছেন আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মা ষষ্ঠীর কৃপায় আপনারা আপনাদের সন্তানরা সকলেই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুন। আর অবশ্যই নতুন বন্ধু যারা থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 জুন জামাই ষষ্ঠী, জমিয়ে খাওয়া দাওয়া করুন, আশীর্বাদ করুন, সুন্দরভাবে জীবনযাপন করুন।